সে ইমান বাড়ে এবং কমে। মানুষ যখন বেশি বেশি সৎকর্ম করে তখন ইমানটা বাড়ে, আর মানুষ যখন বেশি বেশি পাপকর্মের দিকে ধাবিত হয় তখন ইমান কমে। এটাই আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকীদা। এই আকীদা আমাদেরকে পোষণ করতে হবে। এবার আসুন, সৎকর্মের মাধ্যমে ইমান বৃদ্ধি পায়। যতগুলো সৎকর্ম করলে ইমান বাড়ে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ আমল হচ্ছে কোরআন তেলাওয়াত, কোরআন বোঝা, অনুধাবন করা। একজন মানুষ কোরআন পড়ছে, সেখানে নানান ধরনের পাপকর্মের বিবরণ পড়ছে, সেখানে অনেক ফজিলতপূর্ণ নেকির কর্মের কথা পড়ছে, আবার জাহান্নামের শাস্তির কথা পড়ছে, কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে সে পড়ছে, অনুধাবন করছে, জান্নাতের অফুরন্ত সুখের কথা সে পড়ছে, অনুধাবন করছে। এই সব বিষয় যখন তার মধ্যে প্রতীত হবে, তার ভেতরে যখন অনুভূত হবে, তখন তার ঈমান বেড়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কারণে বলছেন সূরা আনফালের 2 নম্বর আয়াতে, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, মুমিনদের নিকটে কোরআনের আয়াতসমূহ পাঠ করা হলে তাদের ঈমান বেড়ে যায়। কিন্তু আমাদের অবস্থা কি? আজকে যারা আমাদেরকে কোরআন শোনানোর জন্য আসে তাদের অবস্থাটা কি? 1 ঘন্টা লেকচার দিলে 2টা আয়াত হাদিস পাওয়া যায় না। কিভাবে ঈমান বাড়বে? যেই লোকটা বক্তব্য শুনতে এসেছে ঈমান বৃদ্ধি করার জন্য, সেই লোকটা বক্তব্য শুনে গিয়ে ফজরের নামাজ পড়ে না, কি ঈমান বৃদ্ধি পেল? তাহলে কি বক্তব্য হয়েছে? সেই দরদ নেই। আজকে বক্তব্যের মাঠগুলো হয়ে গেছে পেশাদারিত্বের জায়গা। চাকরি বাকরি করতে হয় না, ব্যবসা বাণিজ্য করতে হয় না, মুখ দিয়ে সিনেমার গল্প বললেও টাকা দেয় লোকে। আমি অবাক হয়ে যাই। গান শোনার জন্য কোনো নর্তকী, কোনো শিল্পীকে যদি আনা হয়, অনেক মুসলিমরা যাবে না, তাই না? কিন্তু যাকে কোরআন সুন্নাহর কথা বলার জন্য নিয়ে আসা হলো, লোকে কি জানে নাকি ও এসে গান শোনাবে? লোকে গেল কোরআন সুন্নাহর কথা শুনতে, গিয়ে হিন্দি গান শুনতে পাচ্ছে হুজুরের মুখে। ওই শিল্পীর চাইতে এটা বেশি মজাদার। কেন জানেন? এ তো ধর্মের লেবাস পরে, ধর্মকে ব্যবহার করে মানুষকে গান শোনাচ্ছে। এখন আপনাকে যদি আমি প্রশ্ন করি, হুজুর নিজে গান শোনেও না, কিছুই করে না, হুজুরের সুর মুখস্থ হলো কি করে? গান মুখস্থ হলো কি করে? মানুষের ঈমান কি করে বাড়বে? অথচ তাকে নিয়ে আসা হয়েছিল কোরআনের কথা শোনার জন্য, হাদিসের কথা শোনার জন্য, যাতে করে মানুষের ওই আলাপ আলোচনাগুলো, কোরআনের আয়াত শুনে, হাদিস শুনে মানুষের ঈমানটা যেন বৃদ্ধি পায়, মানুষ যেন নিজেকে একজন ভালো মানুষ রূপে সমাজে প্রতিষ্ঠিত করতে পারে। এই কারণে তো আলেমকে নিয়ে আসা হয়েছিল। কিন্তু আলেম কি তার দায়িত্ব পালন করেছেন?